আচ্ছা, যদি তোমাকে বলি যে তোমার জীবনের প্রত্যেকটা সাফল্য, প্রত্যেকটা ব্যর্থতা, প্রত্যেকটা খুশি, প্রত্যেকটা দুঃখ, এই সব কিছুই তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করে, যদি তোমাকে এমনটা বলি তাহলে তুমি কি অবাক হবে? দেখো, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য যে আমাদের প্রত্যেকটা চিন্তা ভাবনাই আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে। আমাদের ভবিষ্যৎ কেমন হতে চলেছে সেটার বেশিরভাগটা আমাদের চিন্তা ভাবনার উপরেই নির্ভর করছে। আর তুমি জীবনে ধনী হতে চাও বা নিজের জীবনের শান্তি খুঁজে পেতে চাও, এই সব কিছুই কিন্তু ওই একটা জায়গা থেকেই শুরু হয়, আর সেটা হচ্ছে চিন্তা ভাবনা। না, তুমি একবার ভেবে দেখো, দুটি মানুষ যাদের সিচুয়েশন একই, তাদের মধ্যে একজন তাদের পরিস্থিতি দেখে ঘাবড়ে যায়, আর অপরজন তাদের পরিস্থিতির মধ্যেও তারা অপরচুনিটি খুঁজে পায়। এই পার্থক্যটা কিসের জন্য তৈরি হচ্ছে বা কিসের জন্য তৈরি হয়? অবশ্যই চিন্তা ভাবনা, মাইন্ডসেট। এখানে দুইটি মানুষের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ব্যর্থতা দেখে থেমে যায়, আবার এমনও কিছু মানুষ আছে যারা ব্যর্থতা দেখে ভয় পায় না, বরং ব্যর্থতা থেকে শিখে অপরচুনিটি খোঁজে, দেন সেটার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং নিজেকে আবার ওই একটা কথাই বারবার বলতে থাকে যে না, আর একবার চেষ্টা করা যেতেই পারে। এগুলো তো চিন্তা ভাবনারই খেলা, এগুলো তো মাইন্ডসেটেরই বিষয়। দেখো, এই পৃথিবীতে যারা সফল, তাদের ওই টাকা, তাদের লাইফস্টাইল, তাদের বাড়ি গাড়ি, তাদের অ্যাসেট, এই সমস্ত কিছুর থেকে একটা জিনিস তাদেরকে সব থেকে বেশি আলাদা করে, আর সেটা হচ্ছে তাদের মাইন্ডসেট, তাদের চিন্তা ভাবনা। সত্যি বলতে এই পৃথিবীতে যারা সফলতার সব থেকে শীর্ষে অবস্থান করছে, তাদের চিন্তা ভাবনাটাই আলাদা। তারা ব্যতিক্রম চিন্তা করতে অধিক প্রেফার করে, তারা ব্যতিক্রমী চিন্তা করে। দেখো, তুমি আমি মানি বা না মানি, এটা সত্য যে একটা সঠিক মাইন্ডসেট একটি মানুষের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আর যখন আমরা আমাদের চিন্তা ভাবনার উপরে সম্পূর্ণ কন্ট্রোল রাখতে পারি, তখন আমরা আমাদের জীবনের অর্ধেকটা পথ অতিক্রম করে যাই এমনি থেকেই। তাই আজ আমরা এই ভিডিওতে জানবো চিন্তা ভাবনা বা মাইন্ডসেটের আসল খেলা, যেটা আমাদের জীবনকে সহজ করে তুলবে, যেটা আমাদের সফলতার শীর্ষে পৌঁছাতে সাহায্য করবে, যেটা আমাদের জীবনকে সরল করে তুলবে। একবার ভেবে দেখো, এখান থেকে কয়েক বছর পরে তুমি তোমার স্বপ্নের জীবনটা কাটাচ্ছ, তুমি তোমার ড্রিম লাইফ কাটাচ্ছ। মানে তুমি যেটা ভেবেছিলে যে এখান থেকে কিছু বছর পরে তুমি যেটা অ্যাচিভ করতে চাও, সেগুলোর সবকিছু তুমি পেয়েছো এবং সেই লাইফ তুমি কাটাচ্ছ। সত্যি বলতে এই চিন্তা ভাবনা থেকেই, এই স্বপ্ন, এই ম্যানিফেস্টেশন, এগুলো থেকেই কিন্তু বাস্তবতাটা জন্ম নেয়। আমি মনে করি যে আমাদের জীবনে কোনো কিছু দুইবার ঘটে। মানে তুমি যেমনটা ভাববে তুমি তেমনটাই হয়ে যাবে, তুমি যেমনটা দেখবে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে। তুমি খেয়াল করে দেখবে, তুমি যখন নিজেকে লাকি ফিল করো তখন তোমার সাথে পজিটিভ কিছুই ঘটে। আবার তুমি যখন তোমাকে নিয়ে সব থেকে বেশি নেগেটিভ ভাবো, বা যখন তুমি যেটাকে নিয়ে সব থেকে বেশি ভয় পেতে শুরু করো, তখন তোমার সাথে সেটাই ঘটে। মানে এগুলো আমাদেরকে ক্লিয়ারিটি দেয় যে তুমি যেমনটা চিন্তা করবে বা আমরা যেমনটা চিন্তা করব, আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটবে। তাই সর্বদা চিন্তা ভাবনা পজিটিভ থাকাটা প্রয়োজন। মাইন্ডসেট যেমনই হোক, স্বপ্ন যেমনই হোক, লক্ষ্য উদ্দেশ্য যেমনই হোক, যাই হোক, একটা সময় পরে তুমি হয়তোবা বাড়ি চাও, গাড়ি চাও, যাই হোক না কেন, কিন্তু সেটা যেন পজিটিভ হয়। সর্বদা সবসময় এমন কিছু ভাবতে হবে যে না, এটা অ্যাচিভ হবে, এটা হবে না, এই ধারণা যখন তুমি জন্ম দেবে তখন এমনিতেই হবে না। তাই হবে না বা পারবো না বা সম্ভব না, এমন ধারণা কোনোভাবেই রাখা যাবে না। নিজের জীবন নামের ডায়েরি থেকে নেগেটিভ শব্দগুলোকে বাদ দিলে পজিটিভ শব্দগুলো এমনি থেকেই এন্ট্রি করবে, আর যখন পজিটিভিটি আমাদের জীবনে বাড়বে তখন আমাদের জীবন অটোমেটিক্যালি সুন্দর হতে শুরু করবে। সত্যি বলতে এই পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিগুলো এটাই শিখেছেন যে কিভাবে ব্যর্থতাগুলোকে সাফল্যের সিঁড়ি বানাতে হয়, কিভাবে রিজেকশনগুলোকে মোটিভেশনের রূপ দিতে হয়, কিভাবে ফেলিয়ারগুলোকে স্টিপিং স্টোন বানাতে হয়। আর এই সব কটা কোয়ালিটি তুমিও অর্জন করতে পারো, শুধু দরকার একটি সঠিক দিশা এবং একটি সঠিক মাইন্ডসেটের। দেখো, সত্যি বলতে মাইন্ডসেট হলো সেই লেন্স যেটা দিয়ে আমরা আমাদের জীবনটাকে দেখি। আমাদের প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা বিশ্বাস, প্রত্যেকটা রিয়াকশন এই মাইন্ডসেট থেকেই বেরিয়ে আসে। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে মাইন্ডসেট বা চিন্তা ভাবনায় এত শক্তি কিভাবে থাকে যে একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে?
আর এটাকে ডিটেলসে জানার জন্য, ডিটেলসে বোঝার জন্য আমরা কিছু রিয়েল লাইফ স্টোরি শুনব, যেটা আমাদেরকে আরও বেশি স্পষ্ট করবে যে চিন্তাভাবনার ক্ষমতা কতটা। তুমি স্টিভ জবসের নাম হয়তোবা শুনে থাকবে। অ্যাপেলের কো ফাউন্ডার স্টিভ জবসের মাইন্ডসেট এটা অনেক বড় একটা উদাহরণ। তানার চিন্তাভাবনা অসাধারণ একটি এক্সাম্পল যে কিভাবে একজন মানুষের মাইন্ডসেট তাকে সফল ব্যক্তিদের কাতারে দাঁড় করিয়ে দেয় বা তাকে পৃথিবীর সবথেকে ক্রিয়েটিভ মানুষের মধ্যে দাঁড় করিয়ে দেয়। যখন 1985 সালে স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকেই বার করে দেয়া হয়েছিল, তখন সেটা তার জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল এবং যে কোনো মানুষের জন্য এই পরিস্থিতিটা অনেক পেইনফুল। কিন্তু স্টিভ জবস এটাকে ফেলিওর হিসাবে দেখেননি। তিনি তানার এই কঠিন সময়টাকে একটি অপরচুনিটি হিসাবেই দেখেছিলেন এবং তার এই দৃষ্টিভঙ্গি তাকে পিক্সার এবং নেক্সটের মতো আইকনিক কোম্পানি তৈরি করতে সাহায্য করেছিল। অবশেষে অ্যাপেলও বুঝতে পেরেছিল যে তাদের ভিশনারি লিডার ছাড়া তারা কখনোই এগোতে পারবে না। আর এর কয়েক বছর পরে তাকে অ্যাপেলে আবার ফিরিয়ে আনা হয়। আচ্ছা, তোমার কি মনে হয় এই গল্প তোমাকে কি শেখায়, আমাকে কি শেখায় বা আমাদেরকে কি শেখায়? এই গল্প আমাদেরকে শেখায় যে যেখানে আমরা মনে করতে পারতাম যে জীবনটা শেষ হয়ে গিয়েছে, সেখান থেকে জীবনের শুরুটা হয় অন্যভাবে যদি আমরা ভাবি। আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে যে আসলেই আমরা আমাদের জীবনের সমাপ্তি পর্যায়ে আছি, নাকি যেখানে সমাপ্তি ভাবছি সেখান থেকে একটা নতুন অধ্যায়ের সূচনা ঘটতে পারে। বিষয়টা এমনই, তুমি তোমার ফেলিয়ারগুলোকে তোমার অপরচুনিটি ভাবতে পারো। অনেক সময় অনেক ব্যর্থতা মানুষকে সঠিক দিশা দেয়। অনেক সময় আমরা ব্যর্থ হই আমাদের অপছন্দের কোনো কাজে। অনেক সময় আমরা ব্যর্থ হই আমরা যেটাতে ভালো থাকতে পারতাম না তেমন কিছুর মাঝে। কিন্তু সেই ব্যর্থতার কারণে আমরা এমন কোনো কাজে সফলতা পাই যেটা আমাদের জন্য উত্তম। বা অনেক সময় আমরা ছোট ছোট কাজে ব্যর্থ হই কিন্তু অনেক বড় কিছু অ্যাচিভ করতে সক্ষম হই। আর হয়তোবা ওই ছোট কাজে ব্যর্থ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল বড় কোনো কাজে সফলতা পাওয়ার জন্য। সো যেখানে আমরা আমাদের জীবনের শেষ ভাবি সেখান থেকে শুরু করা যেতে পারে। এই গল্প আমাদেরকে শেখায় সেখান থেকে শুরু করা যেতে পারে। যদি স্টিভ জবস তিনি এখানে ভাবতেন যে আমার জীবন শেষ হয়ে গিয়েছে, তাহলে হয়তোবা অ্যাপেল, পিক্সার, আইফোনের মতো জিনিসগুলো কখনোই এই পৃথিবীতে আসতো না। শুধুমাত্র তার মাইন্ডসেট, তার চিন্তাভাবনাই তাকে সেই ফেলিয়ারের মধ্যেও একটা নতুন সুযোগ করে দিয়েছে। আর সত্যি বলতে, যখন আমরা আমাদের চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসাবে দেখি, তখনই মাইন্ডসেটের আসল শক্তিটা ধরা পড়ে। দেখো, আমাদের মধ্যে দুটি নেকড়ে থাকে এবং এই দুটি নেকড়ে প্রতিনিয়ত নিজেরা একে অপরের সাথে লড়াই করে। একটা নেকড়ের মধ্যে আছে নেগেটিভিটি, ভয়, হিংসা। আরেকটি নেকড়ে পজিটিভিটি, সাহস এবং ভালোবাসায় ভরা থাকে। আর এই দুটি নেকড়ে আমাদের ভিতরে সারাক্ষণ একে অপরের সাথে লড়াই করতে থাকে। এখন তুমি প্রশ্ন করতেই পারো, তাহলে এই দুটি নেকড়ের মধ্যে জেতে কে? অবশ্যই যে নেকড়েকে তুমি সব থেকে বেশি খাবার দেবে সেই নেকড়েটাই জিতবে। আর এটা আমাদেরকে স্পষ্ট করে যে জীবনে কোন মাইন্ডসেট বা কোন চিন্তাভাবনাটা সব থেকে বেশি প্রভাবশালী হবে, এটা নির্ভর করছে যে কোনটাকে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিই। যদি আমরা নেগেটিভিটিকে বেশি প্রাধান্য দিই, যদি আমরা ভয়, হিংসা এগুলোকে বেশি প্রাধান্য দিতে শুরু করি, তাহলে এটা ডেভেলপ হতে শুরু করবে এবং একটা সময় পরে এটা আমাদেরকে এত বেশি ক্ষতি করতে শুরু করবে, লং টার্মে এটা আমাদেরকে এত বেশি ক্ষতি করতে শুরু করবে যে কোনো পজিটিভিটির মধ্যেও আমরা নেগেটিভিটি খুঁজব। আর ওই যে তোমাকে বলেছিলাম যে যেমনটা ভাববো তেমনটাই ঘটবে, যেটাকে নিয়ে আমরা সব থেকে বেশি ভয় পাবো সেটাই আমাদের সাথে বেশি ঘটবে। কিন্তু যদি অপর দিক থেকে বিচার করে অপরভাবে যদি আমরা পজিটিভিটি, যদি আমরা সাহস, ভালোবাসা এগুলোকে বেশি গুরুত্ব দিই, তাহলে এটা ডেভেলপ করতে শুরু করবে। এই মাইন্ডসেট ডেভেলপ হলে তখন আমাদের জীবনটা সহজ হতে শুরু করবে, সরল হতে শুরু করবে। তখন আমরা যেমনটা জীবনে অ্যাচিভ করতে চাই তেমনটাই পাবো বা তার কাছাকাছি যাব, যখন আমরা সাহসিকতার পরিচয় দেব, আমাদের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভিটি বজায় রাখব, আমরা মানুষকে হিংসা করার পরিবর্তে মানুষের মধ্যে ভালোবাসা বিতরণ করব। যদি আমরা ভয়, ইনসিকিউরিটি, নেগেটিভিটিকে বেশি প্রশ্রয় দিই, তাহলে আমাদের জীবনে সেটাই ফুটে উঠবে। দেখো, এই মাইন্ডসেট মূলত দুই ধরনের হয়। একটি হচ্ছে ফিক্সড মাইন্ডসেট এবং অপরটি হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের ব্যক্তিগুলো ভাবে যে তাদের অ্যাবিলিটি, তাদের স্কিলগুলো ফিক্সড।
অর্থাৎ যা আছে তাই থাকবে। তারা চ্যালেঞ্জকে ভয় পায়, তারা ফেলিয়ার দেখে পালিয়ে যায়, তারা ক্রিয়েটিভ চিন্তা করতে পারে না, আর ক্রিটিসিজমকে খারাপ চোখে দেখে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে যদি কোনো ব্যক্তি এটা ভেবে নেয় যে সে মানুষের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে না, মানুষের সামনে ভালোভাবে কিছু বলতে পারে না, তাহলে সে এটা ভেবে নেয় যে সে কখনোই উন্নতি করতে পারবে না। আর এই ধরনের ভাবনার কারণেই তাদের পার্সোনাল গ্রোথ থেমে যায়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের ব্যক্তিরা তারা এটা বিশ্বাস করে যে তারা কোনো কিছুতে দুর্বল হওয়ার পরেও সেটাকে বারবার প্র্যাকটিস এবং বারবার অধ্যয়নের ফলে তারা সেটাতে পারদর্শী হতে পারে বা সেটাতে ভালো হয়ে ভালো কিছু করতে পারে। এই ধরনের মানুষেরা চ্যালেঞ্জ দেখে ভয় পায় না, বরং সেটাকে আরো ভালোভাবে নেয়, সেটাকে আরো ভালোভাবে গ্রহণ করে, ব্যর্থতা থেকে শেখে এবং সবসময় ইমপ্রুভমেন্টের চেষ্টা করে, সবসময় গ্রোথ কিভাবে করা যায় তেমনটা ভাবে। উদাহরণ হিসাবে বলতে পারি যে মাইকেল জর্ডানকে তার স্কুলের বাস্কেটবল টিম থেকে রিজেক্ট করা হয়েছিল, কিন্তু তিনি হার মানেননি। তার গ্রোথ মাইন্ডসেট তাকে ক্রমাগত মোটিভেট করেছে, আর এই মোটিভেশন তার ইমপ্রুভমেন্টের পিছনে সবথেকে বড় ভূমিকা রেখেছে, যার ফলে আজ বর্তমান বিশ্ব তাকে বাস্কেটবলের লেজেন্ড মনে করে। আর তুমিও যদি নিজের চিন্তাভাবনাকে গ্রোথ মাইন্ডসেটে বদলাতে চাও, তাহলে কিছু সহজ এবং প্র্যাকটিক্যাল বিষয় তোমাকে বলি। প্রথম বিষয়টা হচ্ছে যে নিজেকে দেখো। মানে যখন তোমার সামনে কোনো ব্যর্থতা আসে, যখন তুমি কোনো ব্যর্থতার মুখোমুখি হও, তখন তুমি কেমনটা ভাবো, তখন তুমি কেমনটা চিন্তা করো, তুমি নিজেকে কি প্রশ্ন করো যে আমার কি থেমে যাওয়া উচিত, নাকি এটা থেকে নতুন কোনো সুযোগ খোঁজা উচিত, বা ব্যর্থতা থেকে শিখে আরও ভালো কি করা যায় তেমনটা চিন্তা করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে ক্রিটিসিজমকে ফিডব্যাক হিসাবে নাও। মানে যখন তোমাকে ক্রিটিসাইজ করছে কেউ, তখন সেটাকে বাজেভাবে নিও না, বরং সেটাকে একটা ফিডব্যাক হিসাবে নাও এবং দেন তারপরে সেটার উপরে ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করো, সেটার উপরে ইমপ্রুভ করার চেষ্টা করো। মোদ্দা কথা বলতে গেলে নিজের চিন্তাভাবনাকে এমনভাবে প্রোগ্রাম করো যাতে তুমি প্রত্যেকটা কঠিন পরিস্থিতিকে একটা নতুন সুযোগ হিসাবে দেখতে পারো। আমরা বলি না যে আমরা আমাদের জীবনটাকে বদলাতে চাই, আমরা বলি না যে আমরা আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করতে চাই, আমরা বলি না যে আমরা জীবনের সফলতা অর্জন করতে চাই, আমরা বলি না যে আমরা একটি শান্তিপূর্ণ সহজ সরল জীবন চাই। এই সব কিছুর বেশিরভাগটাই নির্ভর করছে মাইন্ডসেটের উপরে, অবশ্যই চিন্তা ভাবনার উপরে। খারাপ সময়ের মধ্য দিয়েও একজন মানুষ নিজেকে ভালো ফিল করতে পারে এটা ভেবে যে আমার সাথে আরও কি খারাপ হতে পারত। এমনটা তো নয় যে যতটা খারাপ হয়েছে এর থেকেও খারাপ হওয়া সম্ভব নয়। আমাদেরকে এমনভাবে ভাবা উচিত যে আমাদের কাছে হারানোর মতো কিছু নেই, কিন্তু আমরা আমাদের চেষ্টা, আমরা আমাদের কাজের প্রতি ভালোবাসা, এগুলোর মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারি। সো লাইফে আফসোস করার কিছু নেই, কিন্তু আমরা যদি আমাদের গ্রোথ মাইন্ডসেটকে বেশি প্রাধান্য দিই, তাহলে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। জীবন নিয়ে যত বেশি দুঃখ করব, যত বেশি অভিযোগ করব, তত জীবন খারাপ হতে শুরু করবে। কিন্তু যত বেশি উপরওয়ালাকে ধন্যবাদ জানাবো, যত বেশি অভিযোগ কমাবো এবং যত বেশি এমনটা ভাববো যে যেটা হয় সেটা ভালোর জন্য হয়, আর যত বেশি নিজের সুযোগগুলোকে কাজে লাগাবো, তত আমাদের জীবনগুলো সুন্দর হতে শুরু করবে। এগুলোকে যখন আমরা বুঝি, যখন এগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, তখন জীবন নিয়ে একটা সঠিক ধারণা তৈরি হয়। আর এই ধারণা আমাদেরকে বোঝায় যে জীবনে যাই হয়ে যাক না কেন, কখনোই নেগেটিভিটিকে মাথায় জড়ানো যাবে না, আর কখনোই পজিটিভিটিকে পায়ে নামানো যাবে না। যত বেশি পজিটিভ থাকবো, তত বেশি জীবন পজিটিভলি চলতে থাকবে। যত বেশি নেগেটিভ ভাববো, তত বেশি জীবনটা অতল গহ্বরে ডুবে যাবে। তাই যদি আমরা চাই যে জীবনের সৌন্দর্য ফুটে উঠুক, যদি আমরা চাই যে ব্যর্থতাকে কাটিয়ে সফলতা আমার জীবনেও আসুক, তাহলে অবশ্যই আমরা পজিটিভ চিন্তা করব, তাহলে অবশ্যই আমরা জীবন নিয়ে সুধারণা রাখব, তাহলে অবশ্যই আমরা সাহসী হয়ে উঠব। দেখো, তোমার জীবনটা একটা কিতাব, আর তোমার চিন্তা ভাবনা একটি কলম। তুমি তোমার চিন্তা ভাবনা দিয়ে তোমার জীবনে কি লিখতে চাও, এটা তোমার উপরে নির্ভর করছে, অবশ্যই তোমার উপরে নির্ভর করছে। তাই তুমি যদি চাও যে নিজের জীবনটাকে সাজাতে, তাহলে অবশ্যই তেমনভাবেই চিন্তা করো। ম্যানিফেস্টেশন অনেক পাওয়ারফুল। তুমি হয়তোবা জানো যে চিন্তা ভাবনার মাধ্যমে একজন মানুষ তার স্বপ্নকে কত সহজে অ্যাচিভ করতে পারে। তুমি যেমনটা হতে চাও বা যেমন জীবন পেতে চাও, তেমনটা কল্পনা করতে শুরু করো, তেমন পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করো।
লাইফে তুমি হয়তোবা দেখেছো যে তুমি যেমন পরিবেশে থাকো তোমার চিন্তাভাবনাগুলো তেমন হয়ে যাচ্ছে, তুমি যেমনটা ভাবো তোমার চিন্তাভাবনাগুলো তেমন হয়ে যাচ্ছে, তুমি যেমনটা সোশ্যাল মিডিয়াতে দেখো তোমার চিন্তাভাবনাগুলো তেমন হয়ে যাচ্ছে। তাই তুমি যদি চাও যে তোমার স্বপ্নগুলো পূরণ হোক, যে স্বপ্নগুলো তুমি দেখেছো তোমার ভবিষ্যৎটা তেমন হোক যে ভবিষ্যৎ তুমি কল্পনা করেছো, তাহলে সেই ভবিষ্যৎ সেই স্বপ্নগুলোকে কল্পনা করো এবং সেটাকেই বারবার হাইলাইট করো, যাতে নেগেটিভিটি তোমাকে ধরতে না পারে, যাতে সোশ্যাল মিডিয়ার ফালতু কন্টেন্ট তোমাকে গিলে না ফেলে। এমন কিছু ভাবো যেটা তোমার জীবনকে আরো বেশি সুন্দর বানাবে, যেটা তোমাকে আরো বেশি শক্তিশালী বানাবে। এটাই বাস্তব যে আমাদের জীবনের সফলতার সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট। যদি আমরা হঠাৎ করে কোনো চিন্তাভাবনা ছাড়াই সফলতা পেয়ে যাই, তাহলে সেই সফলতাকে ধরে রাখা অনেক বেশি কঠিন। তুমি দেখবে লটারিতে 1 কোটি টাকা জেতা মানুষগুলো খুব দ্রুত ওই 1 কোটি টাকা হারিয়ে ফেলে। 2-3 বছরের মধ্যে ওই 1 কোটি টাকা কিভাবে যেন হারিয়ে ফেলে। বিষয়টা এমনই, কারণ সেটা তার পরিশ্রম, তার প্ল্যানিং, তার চিন্তাভাবনার মাধ্যমে আসেনি, সেটা এসেছে অপ্রত্যাশিতভাবে, অগোছালোভাবে। কিন্তু যদি এখানে একজন মানুষ অনেক মেহনত করে, অনেক বুদ্ধি খাটিয়ে, অনেক শারীরিক শক্তি ব্যয় করে এই 1 কোটি টাকা অর্জন করে, তাহলে সেই 1 কোটি টাকার মর্ম বুঝবে এবং সেটাকে তেমনভাবেই ব্যয় করবে বা সেটাকে তেমনভাবেই ইনভেস্ট করবে। বিষয়টা এখানে স্পষ্ট যে তুমি তোমার চিন্তাভাবনা ছাড়া সম্পূর্ণ অচল। অপ্রত্যাশিতভাবে আসা কোনো জিনিস তোমার জীবনে দীর্ঘস্থায়ী থাকবে না। তাই প্ল্যানিং করো, নিজের ভবিষ্যৎকে সাজাও এবং সেই ভবিষ্যৎকে উপভোগ করো, উপলব্ধি করো, কল্পনা করো যে তুমি সেই ভবিষ্যৎ, সেই স্বপ্ন, সেই চিন্তাভাবনার মধ্যে অবস্থান করছো। এটা অবশ্যই সত্য যে ভিড়ের মধ্য থেকে আলাদা হতে গেলে অবশ্যই ভিড়ের মধ্যকার মানুষের থেকে আলাদা চিন্তা করতে হবে। আমরা যখন আলাদা চিন্তা করব, ইউনিক চিন্তা করব, ক্রিয়েটিভ কিছু ভাববো, তখনই তো আমরা ভিড়ের মধ্য থেকে আলাদা হব। আর 10টা মানুষ এবং আমাদের মধ্যে পার্থক্য তো সব থেকে বড় এই জায়গায়, আমাদের চিন্তা ভাবনায়। আমাদের এক একজনের কাছে এক এক রকম চিন্তা ভাবনা। কারোর কাছে 1 কোটি টাকা অ্যামাউন্টটা খুব ছোট, কারোর কাছে 1 কোটি টাকা অ্যামাউন্টটা খুবই বড়। দুজনেই কিন্তু মানুষ, কিন্তু তারা কোন পরিবেশে অবস্থান করছে, কোথায় আছে, কি করছে না করছে, তাদের চিন্তা ভাবনা, এই সব কিছু তাদের মধ্যে একটা পার্থক্য তৈরি করেছে। এটাই বলা হচ্ছে যে যে পরিবেশে তুমি থাকো সেই পরিবেশের প্রভাব তোমার উপরে পড়বে, যে জিনিস তুমি দেখো সেই জিনিসের প্রভাব তোমার চিন্তা ভাবনায় পড়বে। তাই সর্বপ্রথম নেগেটিভিটিকে নিজের জীবন থেকে সরাও। এমন কিছুর মধ্যে মিশে যেও না বা এমন কিছুর মধ্যে হারিয়ে যেও না যেটা তোমাকে নেগেটিভিটির দিকে টানে, বা এমন কিছু চিন্তা করো না যেটা তোমার জীবন ধ্বংসের কারণ হিসাবে সবথেকে বড় ভূমিকা রাখে। আবারও বলছি, একজন মানুষের চিন্তা ভাবনা তার আইডেন্টিটি, তার ক্ষমতা। কোনো মানুষ কত দূর পর্যন্ত পৌঁছাবে এটা নির্ভর করে তার চিন্তা ভাবনার উপরে। কোনো মানুষ ব্যর্থ হওয়ার পরে উঠে দাঁড়াতে পারবে কি পারবে না এটা নির্ভর করে তার চিন্তা ভাবনার উপরে। আচ্ছা, তুমি কি জানো তোমার জীবনের সব থেকে বড় হাতিয়ার কি? তুমি কি জানো কোন জিনিসটা তোমাকে আর 10টা মানুষের থেকে আলাদা করে? তুমি কি জানো সফলতার জন্য কোন জিনিসটা সব থেকে বেশি ভূমিকা রাখে? তুমি কি জানো একজন মানুষের জীবন থেকে সব কিছু হারিয়ে গেলেও কোন জিনিসটা হারানো উচিত নয়? এটা হচ্ছে আত্মবিশ্বাস, নিজের উপরে বিশ্বাস। এ পৃথিবীতে আমরা যত সফলতার কাহিনী শুনি, যত গল্প শুনি অনুপ্রেরণার, সমস্ত গল্প, সমস্ত সফলতার পিছনে একটা জিনিস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, আর সেটি হচ্ছে আত্মবিশ্বাস। একজন মানুষের জীবনে কোনো জিনিস 2বার ঘটে, প্রথমে কল্পনায়, দ্বিতীয় সেটা বাস্তবে। তুমি জানলে অবাক হবে, এ পৃথিবীতে সেই ব্যক্তি জীবিত থেকেও মৃত যে ব্যক্তি নিজের উপরে ভরসা করতে পারে না, যে ব্যক্তির নিজের উপরে কোনো বিশ্বাস নেই। সত্যি বলতে আত্মবিশ্বাস ছাড়া জীবন এমন একটি নৌকো যেটা নদীতে ভাসছে কিন্তু দিশাহীন। দেখো, আমাদের জীবনে অনেকগুলো আঘাত আসে যেগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করে, আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আসাটাও জরুরি, কারণ ব্যর্থতা এমন একটা জিনিস যেটা একজন মানুষকে দ্রুত ম্যাচিওর করে। আমরা মনে করি যে আমরা হয়তোবা যত বড় হব তত বেশি ম্যাচিওর হব, বিষয়টা এমন নয়। যার জীবন যত বেশি কঠিন তার জীবনে ম্যাচিওরিটি তত দ্রুত আসে।
কোনো একজন মানুষ যার জীবনের সমস্যা কম, জটিলতা কম, যার জীবনটা অনেক সহজ সরল এবং যে সমস্ত কিছু চাইলেই পেয়ে যায়, সেই মানুষটির ম্যাচিউরিটি যত দ্রুত ডেভেলপ হবে, অন্য একজন যে কিনা অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে, যে লাইফে থেকে শিখেছে, জীবন থেকে শিখেছে, জীবনে অভিজ্ঞতা অর্জন করেছে, দেন সেই অভিজ্ঞতাকে নিজের জীবনে প্রয়োগ করে নিজে থেকে কিছু করার চেষ্টা করছে, সেই মানুষটির ম্যাচিউরিটি একটু আলাদা হবে, একটু এগিয়ে থাকবে। তুমি এ পৃথিবীতে অনেক মানুষকেই দেখবে যাদের 30 বছরেও ম্যাচিউরিটি আসে না, আবার অনেক এমন ফুটপথের শিশুকে দেখবে যে 12 বছর 15 বছর বয়সে ম্যাচিওর। তার কারণ তার পরিস্থিতি, তার অবস্থান, তার সিচুয়েশন, তার পারিবারিক সমস্যা, তার জীবনের জটিলতা, এই সমস্ত কিছু তাকে ম্যাচিওর করে তুলেছে। সে জীবনের সমস্যাগুলোকে অনেক কাছ থেকে অনুভব করছে এবং সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছে। এবং তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে আজকের দিনের পৃথিবীর সবথেকে ধনী বা সফল ব্যক্তিগুলো হয় মধ্যবিত্ত, না হলে নিম্ন মধ্যবিত্ত, না হলে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা। তার কারণ তারা জীবনকে অনেক কাছ থেকে অনুভব করেছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে অনেকে তো আছে যারা গরিব, কই তাদের জীবন তো পরিবর্তন হচ্ছে না? অনেকে তো আছে যাদের জীবনে অনেক বেশি সমস্যা, কই তাদের জীবনে তো পরিবর্তন আসছে না? আসবে তখন যখন জীবনে সমস্যা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাস থাকবে, যখন জীবনে প্রবলেমস থাকা সত্ত্বেও মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারাবে না, নিজের যোগ্যতা, নিজের ক্ষমতার উপর থেকে বিশ্বাস হারাবে না। আমরা মনে করি যে শারীরিক ক্ষমতাটা হয়তো বা আসল, কিন্তু বাস্তবে শারীরিক ক্ষমতার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক ক্ষমতা। একজন মানুষ মানসিকভাবে কতটা স্ট্রং। পৃথিবীতে অনেক মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক দুর্বল, সত্যি অনেক দুর্বল, কিন্তু তারা মানসিকভাবে এতটা শক্তিশালী যে শারীরিক দুর্বলতা তাকে ধ্বংস করতে পারেনি, তাকে কমজোরি করতে পারেনি। আর তুমি কতটা মানসিকভাবে শক্তিশালী এটা তখনই অনেক সহজে, অনেক স্পষ্টভাবে বোঝা যায় যখন এটা দেখা হয় যে তোমার নিজের উপরে আত্মবিশ্বাস কতটা, তুমি নিজে নিজেকে কতটা বিশ্বাস করো, খারাপ সময়ে নিজে নিজেকে কতটা মজবুত মনে করো। আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে, আমরা মনে করি যে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে নয়, বরং আমাদেরকে মজবুত বানাতে আসে, আমাদেরকে বোঝাতে আসে যে আমরা কতটা জীবনে এগিয়ে যেতে পারি। আমাদের জীবনের সমস্যাগুলো আমাদের জীবনটাকে সরল করতে সাহায্য করে, লাইফে কোনটা করা উচিত নয় এবং কোনটা করা উচিত এটাকে বুঝিয়ে দিতে আসে। তাই জীবনে যখনই সমস্যা আসবে সেটাকে ভয় করো না। মনে রেখো, সমস্যাকে ভয় না করে সমাধান খুঁজে সেটাকে জয়ী করার নামই কিন্তু সফলতা। দেখো, তুমি আমি এটা ভালো করেই জানি যে যারা লজ্জা এবং ভয় নিয়ে চলে তারা তাদের জীবনে বড় কিছু অর্জন করতে পারে না, তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে না। লজ্জা থাকাটা উচিত নয়। যখন তুমি বড় স্বপ্ন দেখো, যখন তুমি নিজেকে প্রতিনিয়ত উন্নত করার কথা ভাবো, তখন তোমার লজ্জা থাকা উচিত নয়, আর ভয় তো কোনোভাবেই থাকা উচিত নয়। যে ব্যক্তি ভয় পেল সে ব্যক্তি হেরে গেল। দেখো, আমরা যতই মেধাবী হই না কেন, যদি আমরা অতিরিক্ত লাজুক হই, যদি আমরা অতিরিক্ত ভয় পাই, তাহলে সেই মেধা আমাদের কোনো কাজে আসবে না। তুমি এ পৃথিবীতে অনেক মেধাবীকে দেখবে যাদের মেধা থাকা সত্ত্বেও তারা বিফল। তার কারণ তারা তাদের জীবনের সময়ের গুরুত্ব বুঝতে পারেনি। সময় যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়, কত বড় সম্পদ সেটা অনুভব করেনি। দিন শেষে আমরা যতই মেধাবী হই না কেন, যদি পরিশ্রমের শর্টকাট খুঁজতে যাই, তাহলে আমরা আমাদের জীবনে অনেক বাজেভাবে ফেঁসে যাব। তুমি নিজে যাকে নিজের ইন্সপিরেশন মনে করো, যাকে নিজের আইডল মনে করো, সে নিজের প্রতি কতটা সময় দেয়, সে নিজেকে কতটা সময় দেয়, সে সময়কে কতটা গুরুত্ব দেয়, সে কতটা পরিশ্রমী, সে কতটা মেহনতি। তুমি যখন দেখবে তখন তুমি নিজেই অনুভব করবে যে মেহনত করাটা কতটা প্রয়োজনীয়। তখন তুমি নিজেই অনুভব করবে যে আদৌ সফলতা পেতে গেলে পরিশ্রমের কোনো শর্টকাট আছে কিনা, মেহনতের কোনো বিকল্প আছে কিনা। আর একটা কথা নিজের মাথায়, নিজের মনে, নিজের অন্তরে গেঁথে নিও যে কোনো কাজই ছোট নয়।
এ পৃথিবীর প্রত্যেকটা কাজ শূন্য থেকেই শুরু হয়। এ পৃথিবীর প্রত্যেকটা সফলতার গল্প হয়তোবা ব্যর্থতা দিয়েই স্টার্ট হয়। তাই বলছি যে ভয় পাওয়া যাবে না। ভয় কেন পাবে? ভয় পেলে তো হেরে গেলে, ভয় পেলে তো মারা গেলে। জীবিত থেকেও মৃত সেই ব্যক্তি যে জীবনে ভয় পায়। আমরা শুরু করতে ভয় পাই। আমরা মনে করি যে আজ নয়, কাল থেকে শুরু করা যেতে পারে। কাল থেকে শুরু করব, কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলব। আরে কাল কেন? কাল কেন? কেন এমনভাবে নিজেকে ধোঁকা দিচ্ছ? কেন এমনভাবে নিজেকে ধোঁকা দাও? এতে কি তোমার কোনো ফায়দা আছে? ভয় পেও না। জীবন নিয়ে ভয় পেও না, জীবনের সমস্যা নিয়ে ভয় পেও না। কারণ এ পৃথিবীর কোনো সমস্যাই পার্মানেন্ট নয়। এ পৃথিবীর কোনো খারাপ সময় চিরস্থায়ী নয়। আমি একটা কথা প্রায়ই বলি যে আজকের দিনটা হয়তোবা কঠিন, আগামীকালটা আরও বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু তোমার হবে। আর বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় গিয়ে হার মেনে নেয়। আর কিছু মানুষ তো শুরু করতে না করতেই মারা যায়। দেখো, তুমি যদি জীবনে সত্যি কিছু করতে চাও, যদি সত্যি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও, নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, যদি সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাও, তাহলে একটু তো আলাদা হতে হবে, একটু তো আলাদা চিন্তা ভাবনা রাখতে হবে। যখন গোটা পৃথিবী টাইম পাস শব্দটাকে ব্যবহার করছে, তখন তোমাকে এই টাইমটাকেই কাজে লাগাতে হবে। কারণ তুমি জানো না, সময়ের থেকে বড় কোনো অ্যাসেট হয় না। নিজের সময়ের একটা মূল্য নির্ধারণ করো যে না, যখন আমি 1 ঘন্টা সময় অপচয় করছি, তখন আমি আমার জীবনের এত টাকা অপচয় করছি। কারণ সময়ের থেকে মূল্যবান জিনিস এ পৃথিবীতে কিছুই নেই। এ পৃথিবীতে যত সফলতার গল্প তুমি শোনো, যত ধনী ব্যক্তির কাহিনী তুমি শোনো, যত টাকা পয়সার গল্প তুমি শোনো, এই সমস্ত কিছু গড়ে উঠেছে সময়ের সঠিক ব্যবহার করার মাধ্যমে। তুমি দেখবে যে মানুষগুলো জীবনে দ্রুত এগিয়ে চলেছে, তারা সময়কে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। তারা জানে মেহনত করাটা কতটা জরুরি। পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিকে তুমি যখন দেখবে না, তুমি দেখে অবাক হয়ে যাবে যে সে এখনো দিনে 14 থেকে 15 ঘন্টা মেহনত করে। আর সেই দিক থেকে, সেই পরিপ্রেক্ষিতে বিচার করতে গেলে দেখা যাবে যে আমরা জীবনে তেমন কিছুই অর্জন করতে পারিনি। তাহলে আমাদের কতটা মেহনত করা প্রয়োজন, নিজেকে প্রশ্ন করো। জীবন নিয়ে যে তুমি ভয় পাও, কেন ভয় পাও? কেন ভয় পাও যখন তুমি দেখো যে তোমার থেকেও দুর্বল মানুষ কত কিছু করে দেখাচ্ছে, তোমার থেকেও খারাপ পরিস্থিতিতে থেকে এ পৃথিবীতে কত মানুষ নিজের জীবনে পরিবর্তন আনছে, নিজের জীবনকে সুন্দর করছে, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করছে। তোমাকে তো দূরে কোথাও যেতে হবে না। তুমি তোমার আশেপাশে দেখলেই পেয়ে যাবে এমন হাজারো দৃষ্টান্ত আছে যারা মেহনত করছে, পরিশ্রম করছে, খারাপ সময়ের সাথে লড়াই করছে, নিজেকে বারবার বোঝাচ্ছে যে আমি কেন নই, নিজেকে বারবার বলছে যে ইয়েস আমি পারবো, আমি করে দেখাবো, আমি কেন পারবো না। জীবনে হেরে যাওয়ার পরেও বলছে আর একবার চেষ্টা তো করা যেতেই পারে, শেষ চেষ্টা তো করা যেতেই পারে। আর এইভাবেই কত সফলতার কাহিনী, কত সফলতার গল্প তৈরি হচ্ছে, তুমি নিজেও জানো। আমাদের আশেপাশে, আমাদের সামনে এমন হাজারো এক্সাম্পল আছে। আর আজকাল তো সোশ্যাল মিডিয়া আমাদের হাতে। তুমি নিজেই দেখো, সোশ্যাল মিডিয়াতে এমন হাজারো ইন্সপিরেশনাল স্টোরি আছে, এমন হাজারো মানুষ আছে যাদেরকে দেখে আমাদের হয়তোবা মায়া হবে, হয়তোবা দয়া হবে যে এই মানুষটার জীবনটা এমন, এই মানুষটার জীবনে কতই না সমস্যা। এমন হাজারো স্টোরি আছে, কিন্তু তারা তাদের জীবনে লড়াই করে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে এবং হয়তোবা অনেকাংশে সফলও হচ্ছে। তার কারণ তারা মন থেকে দুর্বল নয়, হয়তোবা শারীরিকভাবে দুর্বল, হয়তোবা বয়সে অনেক ছোট, হয়তোবা বৃদ্ধ হয়ে গিয়েছে, শরীরের ক্ষমতা হারিয়ে ফেলেছে, কিন্তু তারপরেও তার মানসিক ক্ষমতা তাকে আর 10টা মানুষ থেকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। তাই বলছি যে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না, কখনোই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না। যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে পৃথিবীতে তুমি জীবিত থেকেও মৃত হয়ে যাবে। কখনোই জীবনে কোনো বিষয় নিয়ে ভয় পেও না। তোমার দ্বারা সম্ভব নয়, এ পৃথিবীতে স্বল্প সংখ্যক জিনিসই আছে। বাদবাকি মানুষ যেখানে করে দেখাচ্ছে তোমার থেকে খারাপ অবস্থানে থেকেও, সেখানে তুমি নিজেও অনেক কিছু করতে পারো, করতে পারবে। কেন পারবে না? কেন পারবে না? এই প্রশ্ন নিজেকে করে দেখো না, তোমার মন থেকে একটা উত্তর আসবে যে আমি নিজেও পারবো। আবারও বলছি, কোনো কিছুর শুরু শূন্য থেকেই হয়ে থাকে। এ পৃথিবীতে যা কিছু শুরু হয়েছে সেটা শূন্য থেকে। শুরুটা অনেক কঠিন হবে, কিন্তু এই কঠিন জিনিস একটা সময় তোমার কাছে এতটা সহজ মনে হবে, তোমার অতীতের চিন্তা ভাবনার কারণে তোমার নিজেরই হাসি পাবে।
শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রেখো, নিজের আত্মবিশ্বাসকে ধরে রেখো। জীবন নিয়ে যেন কখনো ভয় পেও না, পরিস্থিতির মোকাবেলা করতে যেন কখনো পিছু পা হইও না। আবারও বলছি, তুমি অনেক বেশি ক্ষমতাবান। এ পৃথিবীতে এমন খুব স্বল্প সংখ্যক জিনিসই আছে যেগুলো তুমি পারবে না। তুমি পারবে, তার কারণ এ পৃথিবীতে অনেক মানুষ তোমার থেকেও দুর্বল হওয়া সত্ত্বেও তোমার থেকেও কঠিন কাজ করে দেখাচ্ছে, অথচ উপরওয়ালা তোমাকে সব কিছুই দিয়েছে।